আমরা শুরু করছি শৈবাল এবং ছত্রাক যে চ্যাপ্টারটা আছে সেটা ছত্রাক অংশ। শৈবাল অলরেডি ডান। তো ছত্রাক আমরা শুরু করব একটা খুবই গুরুত্বপূর্ণ ছত্রাক দিয়ে, যে ছত্রাককে বলা হয় হানি ছত্রাক বা হানি মাশরুম। ওকে, সো দেখো, হানি মাশরুম বলার কারণ হলো এটা এমন একটা মাশরুম বা ছত্রাক যেটা ছোটোবেলায় যখন খুবই ছোট থাকে তখন হানির মতো বা মধুর মতো মিষ্টি। ওকে, এর টেস্টটা মিষ্টি, যে কারণে এটাকে হানি মাশরুম বা হানি ছত্রাক বলা হয়। এবং খুব ইউনিক ব্যাপার হলো বলা হয়ে থাকে, তুমি উদ্ভিদ এবং প্রাণীর কথা যদি চিন্তা করো, পৃথিবীর সবচেয়ে বড় জীব এইটা, পৃথিবীর সবচেয়ে বড় জীব। কত বড় জীব যে এই জীবটা প্রায় 2000 একর মাটির মধ্যে আছে, একটা মাত্র জীব 2000 একর এলাকা জুড়ে। ওকে, সো বুঝতেই পারতেছো ছত্রাক যেহেতু ছড়ায়, শাখা প্রশাখার মতো ছড়ায়, সো এটা 2000 একর এলাকা ছড়িয়ে গেছে। এবং খুব ইন্টারেস্টিং পার্ট হলো ছত্রাক যেহেতু নিজে খাদ্য তৈরি করতে পারে না, অন্য অন্য জিনিস থেকে খাদ্য বা শক্তি নিয়ে নেয়, তাহলে ওই এলাকাতে আর অন্য কোনো উদ্ভিদ জন্মাইতে পারবে না। ওই এলাকাতে কোনো উদ্ভিদ জন্মাইতে পারবে না, সবগুলা পুষ্টি সে নিয়ে নেয়। সো খুব ইন্টারেস্টিং আরেকটা পার্ট হলো এটা 2400 বছরের প্রায় পুরাতন। তার মানে যীশু খ্রিস্টের জন্মেরও 400 বছর আগের। তার মানে আমরা যদি চিন্তা করি যে খ্রিস্ট ধর্ম যীশু খ্রিস্ট ধর্মেরও প্রায় 400 বছর আগে থেকে এটা পৃথিবীতে আছে। 2400 বছরের পুরাতন, 2000 একর এলাকা জুড়ে আছে। এটার নাম কি? হানি মাশরুম। কেন হানি? কারণ এটা হানির মতো মিষ্টি, ওটা যখন ছোট থাকে তখন। এবার দেখো, এইটার সাইন্টিফিক নেম হচ্ছে আর্মিলারিয়া অস্টায়া। এটার নাম কি? এটার নাম হচ্ছে আর্মিলারিয়া অস্টায়া। হোয়াই কল আর্মিলারিয়া অস্টায়া? অস্টায়া বলতে ওই এলাকাটার নাম, মানে ওই যে 2400 একর যে 2000 একর যে জমিটা আছে না, মাটিগুলো আছে ইউএসএতে, আমেরিকাতে, ওই 2000 একর ওই এলাকাটার নাম হচ্ছে অস্ট্রায়া, যে কারণে এইটা নামটা চলে আসছে অস্ট্রায়া। আর আর্মিলারিয়া শব্দের অর্থ হচ্ছে ব্রেসলেট। কি? ব্রেসলেট। জানার দরকার নাই, তবুও আমি বলি, তাহলে মনে থাকবে, শুধু মনে থাকবে, এই জন্যই আমি তোমাদের এগুলো মিনিংগুলো বলি। দেখো, সামনে আছে আর্ম। কি আছে? আর্ম। আর্ম মানে হচ্ছে বাহু, তাহলে বাহুতে যে ব্রেসলেট, দ্যাট ইজ কল্ড আর্মিলারিয়া। ওকে, তাহলে আর্মিলারিয়া মানে কি? আর্মের ব্রেস বা ব্রেসলেট। এখন প্রশ্ন হলো যে কেন এটাকে ব্রেসলেট বলতেছে? কারণ এটা যখন ছোট থাকে বা বড় হয় তখন এটা দেখতে ব্রেসলেটের মতো, বুঝতে পারছো? ব্রেসলেটের মতো। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড আর্মিলারিয়া, এলাকার নাম অনুসারে অস্টায়া। ডান? তাহলে হানি মাশরুমের সাইন্টিফিক নেম কি? আর্মিলারিয়া অস্টায়া। ডান? ওকে, পৃথিবীর সবচেয়ে বড় জীব কোনটা? দেখো, প্রাণীও বলে নাই, উদ্ভিদও বলে নাই, বলছে জীব, তাই তো? সো হানি মাশরুম বা আর্মিলারিয়া অস্টায়া। তো আর্মিলারিয়া নামের সাথে আরেকটা নাম আছে, দ্যাট ইজ কল আর্মিলারিয়া মেলা। গাঠনিকভাবে প্রায় দেখতে একই রকম, দুটোই ছত্রাক গাঠনিকভাবে দেখতে একই রকম। মেলা শব্দের অর্থ হচ্ছে নাইট বা ডার্ক। মেলা শব্দের অর্থ হচ্ছে ডার্ক। তাহলে এই ছত্রাকটা যখন ডার্ক বা অন্ধকার হয় তখন আলোর বিস্ফোরণ করে, যে কারণে এটার নাম হলো আর্মিলারিয়া মেলা। ওকে, আমি আরেকবার বলছি, আর্মিলারিয়া মানে হচ্ছে ওই যে সেম আর্মের ব্রেস বা ব্রেসলেটের মতো গঠন তৈরি করে। 2 নম্বর হচ্ছে ডার্ক। মেলা মানে ডার্ক, মানে ডার্কের সময় এটা জ্বলে, অন্ধকারে এটা জ্বলে, আলোর বিস্ফোরণ ঘটায়। আর্মিলারিয়া মেলা। ডান? আচ্ছা, তোমরা তো মেলানোস নাম শুনছো না? মেলানিন, মেলানোস। মেলানোস মানে কিন্তু ডার্ক বা অন্ধকার বা কালো। সো ওখান থেকে কিন্তু মেলা শব্দটা আসছে। ওকে, তাহলে এবার চলে আসি আমরা অ্যামানিটা। আরেকটা আছে দেখো, অ্যামানিটা খুবই ইউনিক নাম। ম্যান মানে মানুষ, অ্যা মানে হচ্ছে নিতে পারে না, অ্যাবসেন্ট। অ্যা মানে অ্যাবসেন্ট, তাহলে মানুষের ক্ষেত্রে অ্যাবসেন্ট বা মানুষ নিতে পারবে না, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল অ্যামানিটা। মিনিংটা কিন্তু এরকম না, ইটস এ ট্রিক, ইটস এ ট্রিক। সো মানুষ নিতে পারবে না, তার মানে কি? এটা একটা টক্সিন বা বিষ তৈরি করে। তাহলে বলো তো কোন ছত্রাকটা বিষাক্ত, আমরা খেতে পারবো না? সেটা হলো অ্যামানিটা। টক্সিন যেটা তৈরি করে তার নাম কি? অ্যামাটক্সিন। টক্সিনটার নাম কি? অ্যামাটক্সিন। আর ছত্রাকটার নাম কি? অ্যামানিটা। সো দিস ইজ এ বিষাক্ত পদার্থ। অ্যামাটক্সিন একটা বিষাক্ত পদার্থ, ইটস নট ইডিবল। ওকে, প্রিয় স্টুডেন্ট, আমরা কিন্তু বেসিক ব্যাপারটা দিয়ে শুরু করলাম আমরা চ্যাপ্টারটা। এখন চ্যাপ্টার শুরু করার পর আমরা এবার চলে আসি ছত্রাকের বৈশিষ্ট্য। কিসে আসতেছি? ছত্রাকের বৈশিষ্ট্য, রাইট? ছত্রাকের বৈশিষ্ট্য কি তোমরা সবাই জানো। 1 নম্বর হচ্ছে দেখো, ক্লোরোফিল বিহীন। তাহলে বলো তো এরা কি নিজে খাদ্য তৈরি করতে পারবে? না। তাহলে ক্লোরোফিল বিহীন মানে কি? সবুজ না অসবুজ? অসবুজ, রাইট? এবং যেহেতু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে না, তাহলে এরা কি হবে? অন্যের খাদ্যকে গ্রহণ করবে। এই দেখো, হেটারো। হেটারো মানে ভিন্ন, আরেকজন।
ট্রোফ মানে হচ্ছে পুষ্টি, ট্রোফ মানে পুষ্টি, অন্যের পুষ্টি গ্রহণ করবে। ওকে, তাহলে আবার দেখো, ছত্রাক ক্লোরোফিল বিহীন, তাহলে অসবুজ। অসবুজ মানে সে নিজের খাদ্য নিজে তৈরি করে না, অন্যের থেকে পুষ্টি গ্রহণ করে। কোনো মাটিতে হিউমাস আছে, মাটিতে জৈব সার আছে, কোনো একটা প্রাণী আছে, কোনো একটা উদ্ভিদ আছে, সেখান থেকে সে পুষ্টি গ্রহণ করে। যেহেতু গ্রহণ করে, তাহলে বুঝতেই পারতেছো তারা শোষণ প্রক্রিয়ায় নিচ্ছে, অন্যকে শোষণ করতেছে, তাই না? তারা ব্রিটিশ, তারা হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, তারা কি করতেছে? শোষণ করতেছে, ঠিক না? আচ্ছা, তোমরা কি কোনো একটা জায়গায় কি বুঝতে পারছো যে এটা মানুষের মতো, আমরা অসবুজ, আমরা অন্যর দেহ থেকে পুষ্টি নেই, উদ্ভিদ কিংবা প্রাণী থেকে, এবং আমরা কি করি? ওগুলোকে শোষণ করি, অবজার্ভ করি, রাইট? মানুষের মতো। তাহলে দেখো, মানুষের সাথে আর কিছু মিল আছে। কি মিল আছে? মানুষের কোষ সুকেন্দ্রিক, ছত্রাকের কোষ সুকেন্দ্রিক। মানুষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, ছত্রাকের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, ঠিক কি না? ইয়েস। আচ্ছা, আমরা বহুখুশি, এরা বহুখুশি, ছত্রাক বহুখুশি হয়, এক খুশি হয়। সো এগুলো সিম্পল কথাবার্তা, এগুলো সিম্পল কথাবার্তা, বাট মনে রাখতে হবে কোনটা? দেখো, মনে রাখতে হবে ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, খুব ইম্পর্টেন্ট। ছত্রাকের কোষ প্রাচীর কি? কাইটিন। আমি এভাবে মনে রাখি, ছত্রাক কতে কাইটিন, কাইটিন। কর পর খ, খর পর হচ্ছে গ, গতে হচ্ছে গ্লাইকোজেন। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে খ নাই গ, গতে হচ্ছে গ্লাইকোজেন। তো এই দুটা কিন্তু একটু খুব ভালো করে মনে রাখবো, কোষ প্রাচীর এবং সঞ্চিত খাদ্য। ওকে, এবার চলে আসি লাস্ট পার্ট। ছত্রাকের যে বডিটা আছে সেইটাতে দেখো হাইফি, মাইসেলিয়াম বলে দুইটা কথা আছে, যেটা আমরা একটু পরে যে এখানে দেখবো। তো এটা আমরা রেখে দিলাম। অ্যাভাস্কুলার, অ্যাভাস্কুলার মানে কি বলতো? জাইলেম কিংবা ফ্লোয়েম। যে উদ্ভিদটা মাটিতে এরকম লেগে থাকে, তার দেহে কি খাবার চলার জন্য এরকম জাইলেম ফ্লোয়েম অ্যাড করবা? নিচ থেকে উপরে, উপর থেকে নিচে করবা না। তাহলে ছত্রাকের ক্ষেত্রেও যেমন, শৈবালের ক্ষেত্রেও তাই ছিল, তারা অ্যাভাস্কুলার। অ্যা মানে হচ্ছে অ্যাবসেন্ট, অ্যা মানে অ্যাবসেন্ট। কি অ্যাবসেন্ট? ভাস্কুলার টিস্যু বা জাইলেম ফ্লোয়েম অ্যাবসেন্ট। প্রিয় স্টুডেন্ট, আমি এটা আরেকবার রিক্যাপ করছি। ওকে, ছত্রাক নামটা থেকে আমরা দুইটা ইনফরমেশন পাই। কতে কাইটিন, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন। কর পর খ, খর পর হচ্ছে গ, গতে হচ্ছে গ্লাইকোজেন। ছত্রাকের সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। ডান। ছত্রাক আমরা জানি ক্লোরোফিল বিহীন, ক্লোরোফিল মানে সবুজ না, সবুজ না মানে তারা অন্যের খাদ্য নেয়, শোষণ করে নেয় খাদ্য, রাইট? তাহলে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে, পুষ্টি গ্রহণ করে, অন্যের দেহ থেকে পুষ্টি নিচ্ছে। দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল হেটারোট্রফিক। মানুষের সাথে মিল কি? মানুষের সাথে মিল হচ্ছে ছত্রাকের ওই যে মাইটোকন্ড্রিয়া ইত্যাদি ইত্যাদি থাকে, নিউক্লিয়াস থাকে, আমাদের মতোই কি হয়? সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, রাইট? আচ্ছা, যাই হোক, শেষ। এবার চলে আসি আমরা এখানে। একটা ছত্রাকের দেহ আছে, ধরা যাক ইটস এ দেহ। ধরা যাক ইটস এ ছত্রাকের দেহ, ছোট 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 পর্ষণ নিয়ে তৈরি। তাহলে এক এক করে দেখো। হাইফি শব্দের অর্থ হচ্ছে নেট বা ওয়েব। হাইফি শব্দের অর্থ কি? জাল। তাহলে তোমরা আমাকে বলো তো, এই যে যেগুলো জালের মতো বের হয়ে গেছে, নেটের মতো বের হইতেছে, অনেক ছড়িয়ে পড়তেছে, সো এগুলোর নাম কি? এগুলোর নাম কি? হাইফি। আমি আরো সহজ করে মনে রাখি। হাই, খেয়াল করে দেখো আমার হাতের আঙ্গুলগুলো চারদিকে। সো দিজ আর হাইফি। ওকে, তাহলে ছত্রাকের যে সূত্রাকার দেহগুলো আছে, দে আর কল্ড হাইফি, সুতার মতো যেগুলা। দুই, সেপ্টা। তোমরা জানো সেপ্টা মানে হচ্ছে সেপারেটর। সেপারেটর কোনো কিছুকে সেপারেট করে। একটু খেয়াল করো তো, এই যে একটা কোষ, এই একটা কোষ, তাহলে এটা একটা কোষ, এটা একটা কোষ, এদিকে আর একটা কোষ, তাহলে এগুলোর নাম কি? সেপ্টা। এগুলোর নাম কি? তাহলে এগুলোর জন্য দেখো এই কোষ, এই কোষ, এই কোষ আলাদা হয়েছে। দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল সেপ্টা। এবং খুব ইউনিক ব্যাপার হলো, সেপ্টাগুলোর মাঝখানে এরকম ছিদ্র থাকে। কি থাকে? ছিদ্র থাকে। কেন ছিদ্র থাকে একটু পরে আমি বলছি। সেপ্টাগুলোর মধ্যে বা সেপারেটরগুলোর মধ্যে কেন ছিদ্র থাকে একটু পরে বলছি। দিস ইজ মাইসেলিয়াম। দেখো, মাইকো মানে কি? ছত্রাক। দেখবা তোমাদের যদি ছত্রাকের ইনফেকশন হয়, ফাঙ্গাল ইনফেকশন হয়, তোমাদের একটা ওষুধ দেয়, নাম হচ্ছে মাইকোনাজল। মাইকো শব্দের অর্থ হচ্ছে ছত্রাক। ওকে, তাহলে বলো তো মাইসেলিয়াম শব্দের অর্থ কি? আম মানে হচ্ছে এক, আম মানে হচ্ছে সিঙ্গেল। তাহলে এই পুরাটা জিনিস নিয়ে কি? মাইসেলিয়াম। তাহলে ছত্রাকের মূল দেহকে কি বলে? তোমরা এইভাবে মনে রাখো, মাইসেলিয়াম। মাইকো মানে ছত্রাক, মাইকো মানে মূল দেহ।
ছত্রাকের মূল দেহকে বলা হয় মাইসেলিয়াম। ডান। আচ্ছা, এবার চলে আসি সিনোসাইটিক মাইসেলিয়াম। এইটা একটা মূল দেহ। ওকে, সো দিস ইজ মাইসেলিয়াম। মাইকো মানে ছত্রাক, তাহলে ওটা একটা ছত্রাক, আর মতে হচ্ছে মূল দেহ, ছত্রাকের ওটা মূল দেহ। তারপরে এখানে বলছে সিনোসাইটিক। হোয়াট ইজ সিনোসাইটিক? কোষ বিভাজনে আমরা পড়ে আসছি, দেখো খেয়াল করে। এখান থেকে আমরা একটা পর্শন নিছি, দেখো এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, আলাদা কোষ আলাদা কোষ আলাদা কোষ, রাইট? তো কোনো কারণে যদি প্রস্থপ্রাচীরগুলো এরকম ছিদ্রযুক্ত হয়, তাহলে এখন কি হলো দেখো, 3টি নিউক্লিয়াস, 1টি কোষ। 3টা মিলে কয়টা কোষ হলো? একটা কোষ, তাই তো। মাঝখানে ছিদ্র মানে কি? মাঝখানে দরজা নাই, তাহলে সবগুলো রুম মিলে একটা রুম, রাইট? তো যখন দেখো সিন মানে হচ্ছে টুগেদার, সিন মানে কি? টুগেদার। তাহলে সাইট, সাইট মানে হচ্ছে কোষ। প্রত্যেকটা কোষ যখন টুগেদারলি থাকে, দে আর কল সিনোসাইট বা সিনোসাইটিক। আর যেহেতু ছত্রাকের দেহ, তাহলে মাইসেলিয়াম, সিনোসাইটিক মাইসেলিয়াম। ঠিক আছে, এই কথাটা খুব মনে করে রাখবা। তাহলে বলো তো সিনোসাইটিক মানে কি? টুগেদার থাকে কোষগুলা। কিভাবে? মাঝখানে সেপারেটরগুলো নাই, ছিদ্র, রাইট? 3 নম্বর হচ্ছে বলো তো, সবাই মিলে যে টুগেদার হয়, তাহলে কয়টা কোষ? একটা কোষ। নিউক্লিয়াস কতগুলা? বহু। নিউক্লিয়াস কতগুলা? বহু। তাহলে সিনোসাইটিক কথাটা বলতে বোঝায় বহু নিউক্লিয়াস বাট একটা কোষ। সিম্পল, বহু নিউক্লিয়াস, দেখো 3টা নিউক্লিয়াস এখানে, বাট কোষ কয়টা? একটা। সো দিস ইজ সিনোসাইটিক। আর ছত্রাকের দেহ, এই জন্য মাইসেলিয়াম। ডান। আচ্ছা, দিস ইজ হস্টোরিয়াম। মনে রাখবা, হস্ট শব্দের অর্থ হচ্ছে চুষে খাওয়া। ওকে, হস্ট মানে হচ্ছে চুষে খাওয়া। তাহলে এটা হলো তোমার দেহ, এটা হলো হিউম্যান বডি। ছত্রাক কি করে জানো? তার দেহ থেকে এরকম ভেতরে ঢোকায় দেয়, এই যে এই অংশটা ভেতরে ঢোকায় দিবে, দিয়ে টান দিবে, ভেতর থেকে পুষ্টি টান দিবে। হাউ? লুক, এইটা যদি তোমার দেহের মধ্যে ঢুকে দেয়, তাহলে দেখো তোমার দেহ থেকে পুষ্টি এখানে আসবে না, এখান থেকে পুষ্টি এখানে আসবে না, এখান থেকে পুষ্টি এখানে আসবে না, সারা দেহ এইভাবে ছড়াবে না? ছড়াবে, রাইট? তাহলে হস্টোরিয়াম শব্দের অর্থ হলো হোস্টের দেহ থেকে যেটা দিয়ে চুষে বের করে, অ্যাবজর্ব করে, শোষণ করে। খাদ্য গ্রহণ কি? দেখো পুষ্টি গ্রহণ কি? লেখা আছে এখানে, শোষণ, রাইট? তাহলে হস্টোরিয়াম হলো একটা জিনিস, একটা পার্ট, যেটা দিয়ে পোষক দেহ থেকে যে কোনো কিছু গ্রহণ করে। মনে থাকবে? আচ্ছা, হস্টোরিয়া হোস্ট থেকে নেয়, হস্টোরিয়া হোস্ট থেকে নেয়। ঠিক আছে, এই যে খাদ্য প্রবাহগুলো হচ্ছে না, এখান থেকে এখানে আসতেছে না, সাইটোপ্লাজম থেকে পরে সাইটোপ্লাজম, পরে সাইটোপ্লাজম থেকে সাইটোপ্লাজম, এই ব্যাপারটাকে বলা হয় সাইটোপ্লাজমিক স্ট্রিমিং বা সাইটোপ্লাজমিক চলন। বুঝতে পারছো তোমরা? ওকে, ঠিক আছে। তাহলে হস্টোরিয়াম মানে হচ্ছে হোস্টের দেহ থেকে যে পোর্শন দিয়ে পুষ্টি গ্রহণ করে। রাইজয়েড, খুব ইম্পর্টেন্ট। রাইজয়েড শব্দের অর্থ বলতে বোঝাচ্ছে মূলের মতো। অয়েড মানে মতো, আর রাইজো মানে হচ্ছে মূল। তাহলে বলো তো, হোয়াট ইজ রাইজয়েড? ছত্রাকের যে দেহটা মাটির নিচে থাকে। তাহলে রাইজয়েড শব্দের অর্থ কি? যে দেহটা, যে অংশটা মাটির নিচে থাকে, তাকে আমরা রাইজয়েড বলতে পারি। কোন অংশটা থাকে? ধরা যাক এরকম সুতার মতো অংশগুলো মাটির নিচে আছে, পাখি দড়ির মতো হয়ে গেছে, তাই না? অনেকগুলো সুতা যদি একসাথে মাটির নিচে থাকে, দড়ির মতো হবে কি না? সো রাইজো মানে হচ্ছে মূল, মর্ফ মানে হচ্ছে আকার। তাহলে শব্দটা দেখো, রাইজো মানে হচ্ছে মূল, আর হচ্ছে মর্ফ মানে আকার। তাহলে যদি কখনো এমন হয় যে মাইসেলিয়ামগুলো বা ছত্রাকের মূল দেহটা, মাইসেলিয়াম যদি মাটির নিচে গিয়ে দড়ির মতো বা মূলের মতো হয়, দড়ির মতো বা মূলের মতো আকার ধারণ করে, মর্ফ মানে কি? আকার আকৃতি, রাইজো মানে কি? মূল। তাহলে মূলের মতো আকার আকৃতি ধারণ করে কে? ছত্রাকের মূল দেহটা। কোথায়? মাটির নিচে। সো দ্যাট ইজ কল্ড রাইজো মর্ফ। আচ্ছা, শেষ। হোয়াট ইজ মাইকোরাইজাল ছত্রাক? হোয়াট ইজ মাইকোরাইজা? এখানে দেখো, মাইকো মানে হচ্ছে মূল। কোনো উদ্ভিদ একটা আছে, উদ্ভিদটার মূল। রাইজো, সরি, মাইকো মানে হচ্ছে ছত্রাক, রাইজা মানে হচ্ছে মূল। মাইকো মানে ছত্রাক, রাইজা মানে হচ্ছে মূল। তাহলে কোন একটা উদ্ভিদের মূলে যদি ছত্রাক থাকে, বাইরে থাকুক আর উদ্ভিদের মূলের ভেতরে থাকুক, তাহলে ছত্রাক কি পাচ্ছে? ওখান থেকে, মূল থেকে পুষ্টি পাচ্ছে, খাবার পাচ্ছে। বিনিময়ে সে কি করে? মূলটাকে একটা উপাদান দেয়। কি উপাদান দেয়? টেক্সট বুক থেকে বাইর করবা। তো এই যে সম্পর্কটা, তাহলে মাইকোরাইজা মানে হচ্ছে এটা একটা সম্পর্ক। কিসের কিসের সম্পর্ক? ছত্রাকের সাথে কোন একটা উদ্ভিদের মূলের সম্পর্ক, অ্যাসোসিয়েশন, একসাথে থাকা, রাইট?
আর যে ছত্রাকটা থাকতেছে, যে ছত্রাকটা এই সম্পর্কটা ক্রিয়েট করতেছে তার নাম মাইকোরাইজাল ছত্রাক। ছত্রাক মূলের সাথে থাকে সেই ছত্রাক, দ্যাট ইজ কল্ড মাইকোরাইজাল ছত্রাক। মনে থাকবে? আমি আরেকবার পুরোটাই বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, হাইফি, হাইফি শব্দের অর্থ নেট। সো ছত্রাকের এই যে সূত্রাকার অংশগুলোকে বলে হাইফি। সেপ্টা, সেপ্টা মানে হলো সেপারেটর বা ব্যবধায়ক। প্রত্যেকটা কোষের মাঝখানে যে প্রস্থ প্রাচীরটা আছে, এই প্রস্থ প্রাচীরটাকে বলে সেপারেটর। এটা ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত হওয়ার কারণে কি হয়েছে, একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে গেছে। সবগুলো কোষ মিলে একটা কোষ, সবার নিউক্লিয়াস মিলে বহু নিউক্লিয়াস। সো এটাকে আমরা বলি সিনোসাইট, সিনোসাইট বা সিনোসাইটিক, রাইট? তাহলে উদ্ভিদের ছত্রাকের যে মূল দেহ তার নাম হলো মাইসেলিয়াম। তো মাইসেলিয়ামে যদি আমরা এই ধরনের জিনিস দেখতে পাই, সিনোসাইট, দ্যাট ইজ কল্ড সিনোসাইটিক মাইসেলিয়াম। এবার চলেছে হস্টোরিয়াম। হস্ট মানে যে অংশটা হোস্টের দেহ থেকে খাদ্য অ্যাবজর্ব করে, দ্যাট ইজ কল্ড হস্টোরিয়াম। হস্টোরিয়ামের মাধ্যমে খাদ্য অ্যাবজর্ব করলে সাইটোপ্লাজমিক স্ট্রিমিং বা সাইটোপ্লাজমিক প্রবাহের মাধ্যমে খাদ্যটা আসে, ঠিক আছে? রাইজয়েড, রাইজয়েড মানে মূলের মতো। তাহলে ছত্রাকের যে অংশটা মাটির নিচে মূলের মতো আকার গঠন করে, দ্যাট ইজ কল্ড মাইসেলিয়াম বা রাইজোমর্ফ, মূলের মতো আকৃতি নিয়েছে। মাইকোরাইজা শব্দের অর্থ হলো সম্পর্ক। মাইকো মানে ছত্রাক, কোনো একটা উদ্ভিদের মূল। আর যে ছত্রাকটা এই সম্পর্কটা ক্রিয়েট করতেছে তার নাম মাইকোরাইজাল ছত্রাক। ডান? আচ্ছা, আমরা একটু নিচে আসি। ছত্রাকের ডাইমরফিজম, প্রিয় স্টুডেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা পরীক্ষায় আসতে পারে। ছত্রাক মানে ছত্রাক, ডাই মানে হচ্ছে দুই, মর্ফ মানে আকার আকৃতি, আকার আকৃতি, আর ইজম মানে হচ্ছে বৈশিষ্ট্য বা ঘটনা বা কোনো একটা ব্যাপার, বৈশিষ্ট্য বা ব্যাপার। ওকে, তাহলে বলো তো ছত্রাকের ডাইমরফিজম শব্দের অর্থ কি? ছত্রাকের আকার আকৃতি যখন দুই ধরনের হয় সেই ব্যাপারটা। ছত্রাকের আকার আকৃতি যখন দুই ধরনের হয়, ইউজুয়ালি ছত্রাক কি হয় দেখছো, এইরকম এরকম করে শাখা প্রশাখা তৈরি করে থাকে ছত্রাক, রাইট? ইউজুয়ালি। বাট এই ছত্রাকটা যখন আমাদের দেহের ফুসফুসে ঢুকবে, এই ছত্রাকটা কোথায় যাবে? ফুসফুস। তখন এই ছত্রাকটা হয় কেমন জানো? এরকম পিণ্ডাকার আকার আকৃতি ধারণ করে, এইরকম হয়ে থাকে। তো এখানে এক আকার, বাইরে আমার ফুসফুসে গিয়ে আরেক আকার। তাহলে বলো তো দুই আকার হলো না? তাহলে ডাইমর্ফ হলো কিনা? তাহলে যে ছত্রাক এই ঘটনা ঘটায় যে দেহের বাইরে এক আকার, মানুষের ফুসফুসে গিয়ে আরেক আকার, এটাকে বলা হয় ছত্রাকের ডাইমরফিজম বা দুই আকার আকৃতির ঘটনা। ওকে, আচ্ছা, কারা এটা করে সেই ছত্রাকের নামটা মনে রাখতে হবে, দ্যাট ইজ কল্ড হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। ওকে, সো দ্যাট ইজ, ছত্রাকের নাম হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এই যে ক্যাপসুল মানে হচ্ছে আবরণ। আমাদের দেহে যখন যায় তখন চারপাশে একটা আবরণ ক্রিয়েট করে এরকম হয়ে থাকে, ক্যাপসুল গঠন করে এরকম করে থাকে। বুঝতেই পারতেছো আমাদের দেহটা ছত্রাকের জন্য নিজের এলাকা না, অন্যের দেহের মধ্যে চলে আসছে, এবং আমাদের দেহ তখন তো তাকে হত্যা করার ট্রাই করবে, তাই না? ম্যাক্রোফেজ এবং ইমিউন সিস্টেম। তো এই জন্য সে এইভাবে থাকে যাতে সে ইমিউন সিস্টেমকে ফাঁকি দিতে পারে। তো যাই হোক, এই ছত্রাকটার নাম মনে রাখতে হবে যে ছত্রাকের ডাইমরফিজম দেখা যায় কার ক্ষেত্রে? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের ক্ষেত্রে। সে কোথায় পিণ্ডাকার গঠন তৈরি করে? ফুসফুসের মধ্যে। বাইরে কেমন থাকে? ছত্রাকের মধ্যেই থাকে। ডান? আচ্ছা, সো আমরা প্রায় শেষ করে ফেলছি। আমরা এখন ছত্রাকের জনন শুরু করব, যেটা আমরা আরেকটা লেকচারে গিয়ে মূল জননটা বলবো, বাট স্টার্টিংটা আমরা এখানে করলাম। ছত্রাকের অঙ্গজ জনন হয়, বুঝতে পারছো? সো সিনসাইট্রিয়াম বলে যে উদ্ভিদটা, দেখো সিন মানে হচ্ছে টুগেদার, টুগেদার মানে হচ্ছে পুরাটা, সবাই মিলে, রাইট? হোল পর্শন। তাহলে কোনো একটা ছত্রাকের যদি পুরো পর্শনটাই জননে অংশ নেয়, নিচ থেকে উপর বা পুরো এলাকাটা, দ্যাট ইজ কল্ড হলো কার্পিক ছত্রাক। কি কার্পিক? দেখো, হলো মানে হচ্ছে হোল, মানে পুরা বডি। কার্প মানে হচ্ছে বডি, মূল দেহটাকে বলা হয় কার্প। যেমন রুই মাছকে বলা হয় কার্প জাতীয় মাছ। কার্প মানে হচ্ছে শরীর, বডি, একটা জিনিস। তাহলে বলো তো হলো কার্পিক ছত্রাক মানে কি? যে ছত্রাকের বডিটা পুরোটাই প্রজননে অংশ নেয়। তাহলে নাম দেখে আমরা কি বুঝবো? দেখো, সিন, সিন মানে হচ্ছে টুগেদার, টুগেদার মানে একসাথে, একসাথে মানে হোল, পুরোটাই। তাহলে পুরো বডি জননে অংশ নেয় সেই ছত্রাককে বলা হলোকার্পিক ছত্রাক। উদাহরণ কি? সিনসাইট্রিয়াম। ওকে, আচ্ছা, এবার চলে আসি ইউকার্পিক। ইউকার্পিকের ক্ষেত্রে হয় কি? এটা একটা ছত্রাক, এই যে এই পর্শনটা শুধুমাত্র জননে অংশ নিল, ছোট্ট একটা পর্শন। সো দ্যাট ইজ কল্ড ইউকার্পিক ছত্রাক। তাহলে আমরা কি বলবো, কিভাবে মনে রাখবো? আচ্ছা, মূল দেহ থেকে সেপারেট একটা পার্ট আলাদা আলাদাভাবে জননে অংশ নিচ্ছে। সেপারেট পার্ট মানে হচ্ছে স্যাপ্রোলিগনিয়া, আলাদা পার্ট মানে স্যাপ্রোলিগনিয়া।
হোল পার্টটা না, একটু আলাদা পার্ট, একটু সেপারেট পার্ট। সো দিস ইজ স্যাপ্রোলিগনিয়া। মনে থাকবে? তাহলে ইউকার্পিক মানে হচ্ছে ছোট একটা পার্ট, একটা সেপারেট অংশ, সো স্যাপ্রোলিগনিয়া। আর হলোকার্পিক মানে হচ্ছে হোল, হোল মানে তো টুগেদার, টুগেদার মানে হচ্ছে সিন, তাহলে স্যাপ্রোলিগনিয়া বা সিনট্রাইট্রিয়াম। মনে থাকবে? নেক্সট লেকচারে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।